হ্যালো আপুরা ভাইয়ারা, আমি একটি পিঠা তৈরি করব আজকে। মেরা পিঠা কেউ বলে, মেরা পিঠা কেউ বলে সাইনা পিঠা। যাই হোক, সেজন্য আমার লাগবে চালের গুঁড়া, খেজুরের গুড়, নারিকেল, দুধ। দুধ দিলেও পারেন, না দিলেও পারেন, সেটা একান্তই আপনাদের ইচ্ছা। দিলে একটু স্বাদ বাড়বে, আর না দিলেও সমস্যা নাই। যাই হোক, এখন আমি চালের গুঁড়াটা একটু ভেজে নিচ্ছি। চুলায় পাতিল বসিয়ে দিছি এবং চালের গুঁড়োটা দিয়ে দিছি। 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দিছি। এখন আমি একটুখানি এটা ভেজে নিচ্ছি। চালের গুঁড়িটা ভেজে নিলে একটা ঘ্রাণ আসবে, খেতেও টেস্ট হবে। সেই জন্য আমি চালের গুঁড়িটা ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে থাকো তোমরা আমার এই পিঠার রেসিপি, মেরা পিঠার রেসিপিটা তোমরা দেখতে থাকো। খুবই সুস্বাদু, মজাদার। এখন শীতের দিন, পিঠা, পায়েস এগুলা খাওয়ার সময় এখন বন্ধুরা। যাই হোক, ঘরে ঘরে এগুলা পিঠা পায়েসের উৎসব চলে গ্রাম অঞ্চলে। এখন বন্ধুরা ভাজা হয়ে গেছে, একটি পাতিল বসিয়েছি, সেখানে আমি কিছুটা খেজুরের গুড় দিয়েছি। এখন আমি খেজুর গুড়টা একটু গালিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণ দেব সামান্য। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা সুন্দর আসে, সেই জন্যে। অনেকে দেয় না মিষ্টি জিনিসে লবণ, সেটা যার যার ইচ্ছা। এখন আমি চালের গুঁড়িটা ঢেলে দিলাম, গরম পানির ভিতরে চালের গুঁড়িটা ঢেলে দিলাম। দিয়ে আমি একটুখানি কুসুম দিয়ে আমি ছিদ্র ছিদ্র করে দেব। তাহলে আমার আটাটা ভালো করে সেদ্ধ হবে। 10 মিনিট কি 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব আটাটা সেদ্ধ হওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে দেবো, আমি চুলাটা একটু কমিয়ে দেব। এখন কিছুটা নারকেল অ্যাড করব। হয়ে গেছে আমার সেদ্ধ করা, কাইটা আমার সেদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সুন্দর করে একটা পাত্রে পানি নিয়েছি, ঠান্ডা পানি, হাতটা ভিজিয়ে আমি কাইটা করে নেব। এখন গরম, তাই হাতটা পানিতে ভিজিয়ে আমি করে নেব। যাই হোক বন্ধুরা, দেখো তোমরা, হয়ে গেছে আমার কাইটা করা। দেখো কত সুন্দর নরম একটা কাই হয়েছে। এখন আমি লেচিগুলা কেটে পিঠাটা তৈরি করে নেব। দেখো এইভাবে একটা প্লেট নিয়ে কিংবা রুটি বেলার পাত্রটা নিয়ে এভাবে করে নিতে পারো। দেখো দেখতে কত সুন্দর, খেতেও ঠিক সেভাবেই দুর্দান্ত হবে। আশা করি এই পিঠাগুলা তোমরাও এই শীতে এই পিঠাগুলা বানিয়ে খাবে, দেখবে কত মজার হয়, কত সুস্বাদু। হয়ে গেছে প্রায়, তোমাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা চুলায় পাতিলে পানি দিয়েছি, সেখানে একটা ছিদ্র একটা পাত্র দিয়েছি সেদ্ধ করার জন্যে। এটার ভিতরে আমি পিঠাগুলো সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, যাতে বাপে পিঠাটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব, যাতে বাপটা পুরোটা পিঠা গায়ে লাগে। এটা আমি বন্ধ করে দিব। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, দেশ ও দেশের বাইরে থেকে, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন একটা কাঠি দিয়ে আমি ভিতরে দেখব যে কাঠিতে
কাইটা বাজে কি না। যদি না বাজে তাহলে বুঝবো পারফেক্ট হয়ে গেছে পিঠাটা। দেখো বন্ধুরা, আমার এই মেরা পিঠার আসল রূপ দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আমি আজকের মতো রাখি বন্ধুরা, আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।